ভাবছি একটা হয়তো বড়সড় ভুল হয়ে গেল। তার কারণটা হচ্ছে আমরা এবারের কালিম্পং অফবিট ভ্রমণ সিরিজের আজকে যেখানে রয়েছি, এই মুহূর্তে রয়েছি কালিম্পংয়ের আরও একটা অফবিট সুন্দর জায়গায়, যার নাম আমি তো আগেই বলেছি। কেমন লাগছে আজকে? খুব সুন্দর। যে কটা জায়গা থাকলাম আজকেরটা বেস্ট। একটু আগে যেটা দেখালাম আপনাদের, এখান থেকে কথা বলছিলাম, দেখুন সামনে ভিউটা দেখুন, হালকা মেঘ রয়েছে দূরের আকাশে, হ্যাঁ, তাই জন্য একটু অস্পষ্ট লাগছে। মোটামুটি যা স্পেস দেখতে পাচ্ছি আমি, এখানেও কিন্তু তিনজন ভালোভাবে থাকা যাবে, দুজন তো কমপক্ষে বটেই, মানে কোনো অসুবিধা কিছু হবে না। দেখুন এই উপর থেকে একবার রুমের ভিউটা দেখাই, কি সুন্দর লাগছে না? একটা নতুনত্ব অভিজ্ঞতা। পাহাড়ে আজ আমাদের তৃতীয় দিন, শুরু করছি আজকে দ্বিতীয় পর্ব কালিম্পং অফবিট ভ্রমণ সিরিজ নিয়ে। আমি আগেই জানিয়েছি যে এবারে আমরা ঘুরে দেখবো কালিম্পংয়ের বেশ কিছু অফবিট জায়গা। তারই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজ আবার সকাল সকাল কোলাখাম থেকে। এই মুহূর্তে আমরা পার করছি এখন লাভায় কিন্তু ঠান্ডা আছে, আমরা কোলাখামে একদম ঠান্ডা পাইনি। ডান দিকে চলে গেল লাভা মনেস্ট্রি, আমরা বাঁ দিকে রাস্তা ধরলাম। আমরা আজকে থাকবো কালিম্পংয়ের আরও একটা অফবিট, যার নাম তান্দ্রাবং। পাহাড়ে এলেই মনটা যেন কেমন ভালো হয়ে যায়। পাহাড়ি রাস্তা, চারপাশের প্রকৃতি, ক্ষণিক মুহূর্তের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন, সব কিছু মিলেমিশে যেন এক দুর্দান্ত ব্যাপার। আমাদের মতোই তান্দ্রাবং যাওয়ার পথে সাইট সিইংয়ে দেখে নিতে পারেন ডাবলিং ভিউ পয়েন্ট, খুব সুন্দর একটা জায়গা। কিছুটা সময় এখানে থাকুন, টুকটাক কিছু খাওয়া দাওয়া, ছবি তোলা, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মেলবন্ধনে আবার নিজেকে হারিয়েও ফেলতে পারেন। পর্যটকদের এখানে প্রধান আকর্ষণ এই ঝুলন্ত কাচের ব্রিজ। একরকম পোকা, নামটা ঠিক জানা নেই, অনেকক্ষণ ধরে বিকট আওয়াজ একটা কানে আসছে, তাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু অফ করলাম, শুনুন। একটা কথা বলতেই হয়, যত ঘুরে বেড়াচ্ছি, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করছি, মানে প্রত্যেকটা জায়গায় এক কথায় মানে জাস্ট অসাধারণ বললেও হয়তো অনেকটাই কম বলা হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এরকমটাই। আমি আর কিছু বলবো না, বলবেন আপনারা, ঠিক করবেন আপনারা, দেখবেন আপনারা। আমরা এই মুহূর্তে রয়েছি কালিম্পংয়ের আরও একটা অফবিট সুন্দর জায়গায়, যার নাম আমি তো আগেই বলেছি তান্দ্রাবং। এই হচ্ছে তান্দ্রাবংয়ের হোমস্টে, আমরা যেখানে রয়েছি আজ। এখানে মোট রুম রয়েছে 7টা। ওই যে দেখছেন ঘর, দুটো ঘর গ্রিন কালারের, ওই দুটো ঘরে আমরা রয়েছি, ডুপ্লেক্স রুম। এই যে রুমটা, এটা হচ্ছে সিঙ্গেল কটেজ রুম। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এর ওপরে রয়েছে দুটো ডুপ্লেক্স রুম আর নিচে দুটো নর্মাল রুম। এই হলো তান্দ্রাবংয়ের হোমস্টের 7খানা রুম। আর তার থেকে উপরি পাওনা যেটাই যে দেখছেন, প্রত্যেকেই মজা করছে। সুইমিং পুল, পাহাড়ে সুইমিং পুল সত্যি মানে অন্তত আমার লাইফে আমি প্রথম পেলাম, এবং সেটাকে যে কত সুন্দরভাবে, কত ভালোভাবে এক্সপ্লোর করা যায়, এবং একটা আলাদা যে মাত্রা অ্যাডভেঞ্চার, এটা ওদের আনন্দ দেখেই বোঝা যাচ্ছে। কি এনজয় হচ্ছে তো? হ্যাঁ, জোরে জোরে জোরে। আর ওপরের রুমটা নেওয়ার ইচ্ছে ছিল, বাট আজকে কিন্তু পুরো ফুল বুকড, একটাও খালি নেই। মানে আজকে নয়, আমি তো কথা বলেছিলাম অনেক দিন আগেই, তো তখনই ওনারা বলেছিলেন যে খালি নেই, যদি খালি থাকে, গেস্ট না আসে, তখন আপনারা শিফট করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই দেখুন এখানে একদম আলাদা করে ক্যাম্প ফায়ারের জন্য জায়গা করা আছে, চাইলে আপনি
আগুন পোয়াতে পারেন বসে বসে, তার জন্য খরচ পড়বে 500 টাকা। কারণ এখান থেকে এই যে কাঠ দেখছেন, এই কাঠ কিন্তু এখানকার শ্রমিকরাই অনেক কষ্ট করে অনেক জঙ্গল থেকে, বন থেকে, দূর থেকে, পাহাড়ের উঁচু থেকে সংগ্রহ করে আনে, তাই কাঠের দামটাও নিয়ে নেন 500 টাকা। এছাড়াও কিন্তু আপনারা এখানে চিকেন বারবিকিউ করতে পারবেন, বা রোস্ট মাংস, পোড়া মাংস যেটাকে বলছে পরিষ্কার গোদা বাংলায়। 1 কেজি চিকেন ওনারাই তৈরি করে দেবেন, সমস্ত কিছু ওনারাই করে দেবে, তার জন্য খরচ পড়বে 500 টাকা। চাইলে কিন্তু আবার আপনারা 500 গ্রাম চিকেনও করতে পারেন, আর দুটো যদি একসঙ্গে করেন তাহলে খরচ পড়বে এরকম, মানে 1000 টাকা। চলুন এবার আপনাদের একবার রুমটা দেখিয়ে আনি। এই হচ্ছে আমাদের ডুপ্লেক্স কটেজ, দুটোই পাশাপাশি, দুটোই এক, এবং থাকা খাওয়ার খরচ আমি যে ঘরগুলো এতক্ষণ দেখালাম 7টা ঘরেই কিন্তু যেখানেই আপনারা থাকবেন না কেন 7টা ঘরেরই ভাড়া একই, অর্থাৎ খরচ এক। রুমের সামনে দুটো চেয়ার, একটা টেবিল রয়েছে, এখান থেকে বসে বসে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য যাতে উপভোগ করতে পারেন তার জন্য। এই হচ্ছে আমাদের রুম। রুম সাধারণ, খুব অর্ডিনারি, তো কালারফুল, ব্লু রং আমার ফেভারিট। এদিকে রয়েছে একটা কিং সাইজ বেড, যেটায় 3 জন থাকতে পারবেন, দুটো বালিশ, একটা কুশান, এদিকে একটা ব্ল্যাঙ্কেট, আর ওই পাশে রয়েছে একটা টাওয়াল, বাথ টাওয়াল আর মেডিমিক্স সাবান। ওদিকে একটা ছোট্ট প্লাস্টিকের দেওয়া রয়েছে টেবিল, একটা জলের বোতল, একটা জলের গ্লাস। আচ্ছা, এদিকে রয়েছে দুটো চেয়ার, একটা টেবিল, বসে কাজকর্ম করতে পারেন, টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করতে পারেন। আর এদিকটা আয়না আর বাথরুম। এই হচ্ছে বাথরুম। পাহাড়ে যেটা লাগে, এখানে একটু ঠান্ডা আছে তাই গিজারের ব্যবস্থা রয়েছে, ঠান্ডা গরম জল জন্য আলাদা আলাদা কল, ওয়েস্টার্ন টয়লেট, কোমোড, আর এদিকে বেসিন, আয়না, দরজার পেছনে হ্যাঙ্গার। চলুন, অ্যাকচুয়ালি ডুপ্লেক্স কটেজ বলা হচ্ছে এই কারণেই যে ওপরে একটু দেখবেন সিঁড়ি দিয়ে উঠে, যেগুলি ডুপ্লেক্স কটেজ হয় না কেন, এই সিঁড়ি দিয়ে ওপরে একটুখানি উঠেও আরেকটা শোবার জায়গা রয়েছে, ওটাও কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। চলুন ওপরটা একটু দেখিয়ে আনি আপনাদের। এই যে কাঠের সিঁড়ি, একটু সাবধানে উঠতে হবে, জায়গা ছোট তো। এই দেখুন, দারুণ সুন্দর জায়গা। হ্যাঁ, ওইখানে জানলাটা খালি খুলে দিন, ওই পাশে দারুণ সুন্দর ভিউ। এই হচ্ছে ওপরে শোবার জায়গা। মোটামুটি যা স্পেস দেখতে পাচ্ছি আমি, এখানেও কিন্তু 3 জন ভালোভাবে থাকা যাবে, 2 জন তো কমপক্ষে বটেই, মানে কোনো অসুবিধা কিছু হবে না। দেখুন এই উপর থেকে একবার রুমের ভিউটা দেখাই, কি সুন্দর লাগছে না, একটা নতুনত্ব অভিজ্ঞতা। ওনাদের এই দিকটা এক সাইডে ডাইনিং, এদিক দিয়েও যাওয়া যাবে, আবার এই ছোট্ট একটা ব্রিজের মতো করা আছে, এই যে দেখুন, এই ব্রিজের ওপর দিয়েও যাওয়া যাবে। চলুন ব্রিজ দিয়ে যাওয়া যাক। সময় ঘড়িতে এখন 2:48। হ্যাঁ, অনেকটা লেট হয়ে গেছে আর কি। ভেবেছিলাম অনেকটা কাছে, অ্যাকচুয়ালি কিন্তু খুব বেশি দূর নয়, মানে লাভা থেকে যদি একটানা গাড়ি চালিয়ে চলে আসতে পারেন 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে, সেইটা ভেবেই আর কি আমাদের ভুল হয়ে গেছিলো। কারণ রাস্তা যে খারাপ থাকবে কোনো কোনো জায়গায়, সেটা মাথায় ছিল না। চলুন লাঞ্চটা করে নিতে হবে। এই হচ্ছে ওনাদের খাবারের জায়গা। খাবারের জায়গাটা কিন্তু এই জায়গাটার মতোই এতটাই সুন্দর। ভাত, আলু ভাজা, বাট আলুর মধ্যে একটা সবজি দিয়েছে, এটা বুঝতে পারছি না কী সবজি, লোকাল কোনো সবজি হয়তো হবে। ডিমের কারি, পাঁপড়, স্যালাড, এইটা হচ্ছে পাহাড়ি মিষ্টি, মানে বুঝতে পারছি মিষ্টি বাট নাম জানা নেই, ওই জন্য বললাম পাহাড়ি মিষ্টি, আচার আর ডাল। রান্না ভালো, খুব সুন্দর, খুব সুন্দর। বেশ 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 বেশ, একদম গরম গরম খাবার। হ্যাঁ, পুরো গরম গরম দিয়েছেন ওনারা, এত বেলাতেও গরম খাবার পাচ্ছি, এটাই ভাগ্য। শেষ পাতে একটু মিষ্টি দরকার ছিল বটে, বাট এখানে এসে এটা পেলাম, তাই বলছে মিষ্টিটা খুব সুন্দর, দারুণ খেতে। খেয়ে দেখি কীরকম টেস্ট, কেকের মতো লাগছে না কীরকম, ওই যে কেক কেটে দিয়েছে, ভালো করেছে।
আমার মনে হচ্ছে এটা পাউরুটি টাইপেরই না, এই যে পাউরুটিকে ভিজিয়ে রসে ভিজিয়ে ওরা কিছু একটা করেছে। কারণ এই যে পাউরুটির উপরে যে মোটা লেয়ারটা থাকে স্লাইস পাউরুটিতে, সেই লেয়ারটা দেখা যাচ্ছে। সিরিয়াসলি বলছি, ঘরে থাকতে ভালো লাগছে না, বাইরের প্রকৃতি এত সুন্দর, হ্যাঁ মনে হচ্ছে বাইরেই বসে থাকি। আর সময় কাটানোর তো জিনিস রয়েছে, দেখুন একবার চারপাশের প্রকৃতিটা সবুজ পাহাড়ে ঘেরা, হ্যাঁ দূর দিগন্তে যেদিকেই তাকাবেন পাহাড় পাহাড় পাহাড়। এটা সেলফি জোন, চাইলে মানে নিজের ছবিও তুলতে পারেন। সময় ঘড়িতে এখন সন্ধে 7:45। আর আমরা এই মুহূর্তে রয়েছি তান্দ্রামোঙে। ঘরে অন্ধকার, কারণ কারেন্ট চলে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আরেকটা ব্যাপারের জন্য খুব ভালো লাগছে, যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন শীতের যে জামা প্যান্ট বা পোশাক ছিল সেগুলো পরতে পেরেছি। অ্যাটলিস্ট এই তান্দ্রামোঙে কিন্তু ঠান্ডা রয়েছে, ভালো ঠান্ডা। চলুন বাইরে হেঁটে যাই। দেখুন কিরকম বৃষ্টি হচ্ছে বাইরে। আরে বাবরে, পুরো অন্ধকার। আশা করি বৃষ্টির আওয়াজ পাচ্ছেন। চার পকোড়া দিয়ে গেছে। এই যে আমাদের সন্ধেবেলায় মানে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, জাস্ট গরম গরম পেঁয়াজি, না পেঁয়াজি তো, পেঁয়াজি আর ব্ল্যাক টি। 1 কাপ চায় আমি তোমাকে চাই। অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে এত সুন্দর লাগছে ওয়েদারটা, সত্যি করে মানে একটা নির্জন নিরিবিলি ব্যাপার স্যাপার তো রয়েছে, তার সাথে ঝমঝম করে বৃষ্টি, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ভাব, পুরো 10-এ 10। কারেন্ট আসেনি রুমে, একটা ওনারা এই যে ছোট্ট বাল্ব দিয়ে গেল, এটা সম্ভবত ইনভার্টারে জ্বলছে। এখন জানি না কতক্ষণ কারেন্ট আসবে না, কারণ একটা প্রবলেম পাহাড়ে কি না, মানে পাহাড়ে বেশিরভাগ লোকের তো টিনের শেড। এবার কী হয়, ঝড় বৃষ্টির জল হলে কোনো রকম ধরুন তার ছিঁড়ে গেল বা তার ছিঁড়ে পড়লো, হ্যাঁ কোনো রকম যাতে দুর্ঘটনা না ঘটে, তাই পাহাড়ে কিন্তু বৃষ্টি হলেই আগে কারেন্ট অফ করে দেয়। মানে জাস্ট একটুখানি বৃষ্টি হলেই কারেন্টটাকে অফ করে দেয়, যাতে কোনো কিছু প্রবলেম না হয় পরে। সন্ধেবেলায় আমি যে আপনাদের বলেছিলাম ওই চিকেন রোস্টের কথা, যে হাফ কেজির দাম পড়বে 250 টাকা, সেই চিকেন রোস্ট একটা কিন্তু হাফ কেজি আমরা নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর সাজিয়ে দিয়ে গেছে, এই হচ্ছে চিকেন রোস্ট। দেখুন এদিকে এটা ধনেপাতার চাটনি, হ্যাঁ চাট মশলা, আর এই 500 গ্রাম চিকেন। 12 ঘন্টা আগে কালকে আপনাদের সঙ্গে শেষ দেখা হয়েছিল এইখানেই, ঝমঝমিয়ে তখন বৃষ্টি, তখন ঘড়িতে ওই রাত 8টা এরকম, আর এখন 8:30-15 বাজছে। আবার চায়ের কাপ হাতে সকালবেলায় নর্থ বেঙ্গলের তান্দ্রামোঙ থেকে আপনাদের সকলকে গুড মর্নিং। সারা রাত কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি, কারেন্ট ছিল না, জাস্ট ওরা একটা চার্জিং লাইট দিয়েছিল, মানে ওটা যতক্ষণ জ্বলবে জ্বলবে। তা মোটামুটি ভালোই সার্ভিস দিয়েছে, 1:30-2 অবধি রাত জ্বলেছে, অসুবিধা হয়নি। এখন চলে গেল দেখলাম, আর এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। কখন আসবে কিছু জানি না। ওইদিকে এইদিকে ওনাদের এই কিচেনের দিকে, হ্যাঁ এই দিকটা চার্জের কিছু ব্যবস্থা আছে, ওই মোবাইল পাওয়ার ব্যাঙ্ক এগুলো চার্জ করা যাবে। টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছে, হ্যাঁ দেখুন কি অবস্থা, পুরো মেঘে ঢাকা, সামনে কোনো পাহাড় ঠাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না। খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। মানে এটাই ভয় পাচ্ছিলাম যে পাহাড়ে যাবো, ওই বৃষ্টি যদি একবার শুরু হয়ে যায় আমাদের দক্ষিণবঙ্গের মতো, খুব মুশকিল। দক্ষিণবঙ্গে অলরেডি 4-5 দিন বৃষ্টি কাটিয়ে উত্তরবঙ্গে এসেছি, 1-2 দিন ভালো কাটলো। আজকে মানে কালকে তৃতীয় দিন থেকে সন্ধ্যা থেকে যা বৃষ্টি এখনো পর্যন্ত, জানি না পরে কি হবে। পরে আর কি, ভেজ চাউমিন দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আরও একটা নতুন অফবিট জায়গার সন্ধানে আপনাদের সাথে নিয়ে। মাঝপথে আজকের জন্য আমাদের যাত্রাপথের প্রথম বিরতি। এখানে একটা দোকান রয়েছে, চিপস, কোল্ড ড্রিঙ্কস,
লস্যি বিস্কুট চাও আছে নাকি? চাও তো হবে। তো এই সমস্ত আর কি পাওয়া যাবে। দাঁড়ানোর একটাই কারণ, সেটা হচ্ছে আমরা তো প্রত্যেকটা অফবিট জায়গায় থাকছি, মানে কোনো কিছু হাতের সামনে পাচ্ছি না, সেটা ম্যাগি হোক কিংবা কোল্ড ড্রিঙ্কস হোক কিংবা আদার কোনো জিনিস হোক। তো মানে সেটার জন্য আমার অনেকটা গাড়ি নিয়ে যেতে হচ্ছে, আর না হলে সেটা হয়তো না পাওয়াই থেকে যাচ্ছে। ওই জন্য ওখানে দাঁড়ালাম, জানি না কী নেবো, যদি কিছু প্রয়োজন হয় মানে চা খেতে খেতে যদি মনে পড়ে তাহলে নিয়ে নেবো, এইটাই হচ্ছে কারণ। চারপাশটা একবার দেখুন, হ্যাঁ পুরো মেঘে ঢাকা। আজকেও পাহাড়ে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। দেবদা একবার দেখাও ওটা, চিপসগুলো এই যে সব নিয়ে নিলাম, যদি কখনো প্রয়োজন হয়। সাথে বাচ্চারা রয়েছে, চলো উঠে যাও। ভাবছি একটা হয়তো বড় সড়ো ভুল হয়ে গেল। তার কারণটা হচ্ছে আমরা এবারের কালিম্পং অফবিট ভ্রমণ সিরিজের আজকে যেখানে রয়েছি, এইবারের যে কটা জায়গায় গেছি বা যে কটা জায়গা আপনারা দেখেছেন ঘুরেছি, তার থেকে আজকে যেখানে থাকবো, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটাই কিন্তু আমাদের জন্য এবং হয়তো আপনাদের জন্য সবচেয়ে সেরা জায়গা হতে পারে খারকা ভ্যালির সানসে ভিউ হোমস্টে। দেখুন ক্যামেরাটা ঘোরাচ্ছি, এই হচ্ছে আমাদের হোমস্টে। পরপর একদম 3টে রুম আছে, ওই দিক থেকে শুরু করে ওই যে ওরা ওখানে যেখানে দাঁড়িয়ে আছে 1, মাঝে একটা 2, আর এই হচ্ছে 3টে রুম। আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছি রাজু। আর হোমস্টের ওনারা ওখানে থাকেন, ওই যে ওই বাড়িটা হচ্ছে ওনাদের। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই, আলাদা করে এখানে ডাইনিং নেই, নিচে রয়েছে, তবে ওনারা কিন্তু সমস্ত ব্যবস্থা মানে খাওয়া দাওয়ার জন্য এখানে ওরা দিয়ে যান, এখানেই সার্ভ করে। পরপর প্রত্যেকটা রুম ওয়াইজ 2টো করে টেবিল রয়েছে দেখুন, হ্যাঁ দরজার বাইরেই একটা, এদিকে একটা, 2টো। কে জায়গাটা কেমন লাগছে আজকে? খুব সুন্দর। যে কটা জায়গা থাকলাম আজকেরটা বেস্ট। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো, চলুন। তার আগে এখন তো 12:30 বাজছে, 1টার সময় লাঞ্চ করব। তার আগে রুমটা একবার দেখিয়ে দিই। আমরা এই 2টো রুমে রয়েছি, এইটা আর পরেরটা মাঝেরটা। একদম নতুন হোমস্টে, মানে দেখে যেটা বোঝা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁঝকঝকে। দেখুন এই হচ্ছে রুম, দুদিকে রয়েছে 2টো খাট, হ্যাঁ 2জন 4জন থাকতে পারবেন। সফট ব্ল্যাঙ্কেট দিয়েছে, ওই বালাপোষ টাইপ, 2টো করে বালিশ, এদিকেও 2টো বালিশ, আচ্ছা এদিকেও 2টো বালিশ। এদিকে পর্দা সরালে, যেটা বারান্দা থেকে দেখছিলাম, দারুণ সুন্দর ভিউ পাহাড়ের। আর এদিকটাও খুব সুন্দর, যেদিকেই তাকাবেন এই হোমস্টের সব দিকটাই দারুণ সুন্দর ভিউ। ওইদিকে একটা সেলফ রয়েছে জিনিসপত্র রাখার জন্য, যেমন আমরা জলের বোতল রেখেছি। এদিকে 2টো প্লাস্টিকের টুল রয়েছে আর আয়না। আর এদিকটা হচ্ছে বাথরুম। কারেন্ট ছিল না, জাস্ট এই কারেন্ট এলো, এই দেখুন বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে একটা বাথ টাওয়াল দিয়েছে ওনারা, গিজার রয়েছে, ওদিকে কোমোড, বেসিন, ঠান্ডা গরম জলের কল, একদম নতুন। লাইটটা ব্লিঙ্ক করছে, অফ করে দিই। রুমটা কিন্তু ছোট নয়, যথেষ্ট বড়। এদিকেও সুন্দর ভিউ, শুধু পর্দাটা সরানোর অপেক্ষা। চলুন এর থেকে বাইরে নিয়ে যাই, বাইরে থেকে আরও দেখতে সুন্দর লাগবে। এই যে লম্বা বারান্দা, এখান থেকে দেখতে আরও সুন্দর লাগবে। একটু আগে যেটা দেখালাম আপনাদের, এখান থেকে কথা বলছিলাম, দেখুন সামনে ভিউটা দেখুন। হালকা মেঘ রয়েছে দূরের আকাশে, হ্যাঁ তাই জন্য একটু অস্পষ্ট লাগছে। আশা করি কালকে আকাশ বা কিছুক্ষণ পর ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনাদের একবার দেখাবো। শুধু দেখুন, আমি যেটা বলে থাকি যে রুমে নয়, সময় কাটবে এখানে বসেই, সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত। আচ্ছা এখানে কিন্তু টোটাল প্যাকেজটা থাকা খাওয়া নিয়ে, এখানে ফুড প্লাস ট্রেনই আপনার খরচা পড়বে প্রতিজন প্রতিদিন 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা। একটু অফ সিজনে রেটটা একটু এদিক ওদিক হয়। তো ফোন নম্বর দেওয়া রয়েছে, আসার আগে ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন।
আফসোস একটাই যে এই জায়গাটায় হয়তো দুদিন থাকলে বা আর একটা দিন বেশি থাকতে পারলে ভালো হতো। মাঝখানে যদি তান্ডামংটা না করতাম, মানে গতকাল আমরা যে জায়গায় ছিলাম, এটাই। যাই হোক, কি আর করা যাবে, করার কিছু নেই। নেক্সট টাইম বাকি থাকলো কিছু। লাঞ্চ করবো আজকে এরকম খোলা প্রকৃতিকে সাক্ষী রেখে। লম্বা এই যে আমাদের ব্যালকনি, এটা আগেই দেখালাম। আর লাঞ্চও চলে এসছে, ঘুরতে পারছে। সময় এখন দুপুর 2টো। রয়েছে রাইস। আচ্ছা, এইটা হচ্ছে স্পেশাল খাবার। তার কারণটা হচ্ছে রাস্তায় আস্তে আস্তে আমরা কুমড়ো ফুল দেখেছিলাম, তো সেই কুমড়ো ফুল এটা নিয়ে এসেছিলাম। কুমড়ো ফুলটা দিয়েই আমরা যেভাবে বলেছি আর কি, ঘরে যেভাবে খাই, বেসন দিয়ে কুমড়ো ফুল দিয়ে একটু কালো জিরে দিয়ে ওনারা বড়া তৈরি করে দিয়েছে, বেশ একটা ফ্রাইয়ের মতন। এটা বাচ্চাদের জন্য অমলেট। আচ্ছা, আর এদিকে রয়েছে এটা কোয়াশের তরকারি, পাহাড়ে খুব ফেমাস আর আমারও খুব পছন্দের। আচ্ছা, এটা হচ্ছে, খোলো তো একটু, আমার হাতটা স্লিপ খেয়ে যাচ্ছে। এটা আন্ডা কারি সম্ভবত। হ্যাঁ, এই যে আন্ডা কারি, 4 জনের 4টে ডিম। আর এটা হচ্ছে, এটা দেখি, এটা 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 হচ্ছে ডাল, এদিকে আলু চোখা, স্যালাড, আর এইটা দিয়ে গেল পাঁপড়। সেই একটা অসুবিধে, যেটা আমি বরাবরই বলে থাকি, ইস্পাতে পাঁপড় খাবো একটু চাটনিতে ডুবিয়ে ডুবিয়ে, সেটার কপাল নেই পাহাড়ে। ভাবছিলাম যে কুয়াশার তরকারি এবার আর হবে না কালিম্পং ভ্রমণে। দার্জিলিং ভ্রমণে তো বহুবার হয়েছে। কুয়াশ আমার প্রচণ্ড ফেভারিট। এই আন্ডা খেতে খেতে হাই প্রোটিন হয়ে গেছে। আমি নেব না আর। পরের দিন সকাল, মন না চাইলেও বিদায় জানাতে হবে এই পাহাড়কে। উত্তরবঙ্গের অফবিট কালিম্পংয়ের সেরা 3টি জায়গার সন্ধান রেখে গেলাম আপনাদের জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার কোনো নতুন গল্পে, নতুন পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।